গাইস আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ হচ্ছে পূর্ণিমার কিন্তু 7 মাস পড়ছে আর আমরা কিন্তু যাচ্ছি সাতোশির বাজার করতে। তো কি কি কিনবো, কি কি মানে কিনতে যাচ্ছি সবকিছু কিন্তু আমরা এই ব্লগে তুলে ধরার ট্রাই করব এবং আপনারা ব্লগটা কেউ স্কিপ করবেন না, একদম পুরোপুরি দেখবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করবো সবকিছু। আর পূর্ণিমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে কারণ হচ্ছে ও বোরকা পরছে, ঠিক না? অনেক ভালো লাগতেছে না? দেখছো, এই জন্য মানুষ বলে যে বোরকা পরবো বেশি বেশি। দেখো আজকে বোরকাতে কত সুন্দর লাগতেছে। সবাই একটু কমেন্ট করবেন যে পূর্ণিমাকে কেমন লাগতেছে। আজকে আমার বাসায় সবাই বলছে আজকে অনেক সুন্দর লাগতেছে। মন চাইতেছে তোমার নিয়ে যা বোরকা কিনা দেই দুইটা। আচ্ছা, কি কি বাজার করবা তাইলে? অনেক কিছুই আছে, তবে আমরা কিন্তু ঘরোয়া ভাবেই করবো, বেশি বড় না বা কোনো সেলিব্রিটিদেরকেও দাওয়াত দিব না। আমরা যারা আছি ফ্যামিলির মেম্বার যে কজন আছি ওই কজন মিলে আমরা ছোটখাটো করে আর কি ঘরোয়া পরিবেশে আমরা অনুষ্ঠানটা করার ট্রাই করব। তো সবকিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন। সবাই অপেক্ষায় থাকেন এটা দেখার জন্য যে আমরা কি কি করি। আর সাতোশি কিন্তু আমরা কালকে করব, কালকে যেহেতু শুক্রবার কালকে করব। আজকে আমরা সমস্ত শপিং এবং কেনাকাটা যা যা লাগে সবকিছু আমরা এখন করতে যাচ্ছি। তো আমরা এখন এখান থেকে সোজা যাব হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধা যেহেতু আমাদের এইখানে কাঁচা ফুল তেমন পাওয়া যায় না আমাদের এলাকায়, তো গাইবান্ধা যাইতে হবে এবং আরও অনেক কিছু পাওয়া যায় না যেহেতু একটু হালকা পাতলা ডেকোরেশন করব ঘরোয়া পরিবেশে। তো ডেকোরেশন করতে গেলেও যে জিনিসগুলো লাগবে এগুলো কিন্তু আমাদের গাইবান্ধা থেকে আনা লাগবে, এই জন্য আমরা গাইবান্ধা যাচ্ছি। আর আজকে আকাশটা খুবই মেঘলা এবং পরিবেশটা অনেক ঠান্ডা হয়েছে, এই জন্য আমাদের কাছে খুব ভালো লাগতেছে, মানে বেশি একটা রোদ নাই। আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল সকালবেলা, তবে সকালে প্রচুর রোদের কারণে যাই নাই। তো ভাবলাম যে দুপুরের পরে যাবো, কিন্তু আকাশটা এত সুন্দর মেঘলা হয়েছে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। এই ছাতা নিছো? আয় হায়, মিস করছো তো। ছাতা নিয়ে নাও, যদি বৃষ্টি আয় দেখো অলরেডি মেঘ ডাকতেছে। আরে ইনশাআল্লাহ বৃষ্টি হইব না। আরে না, বৃষ্টি হলে পরে মাইন কাছে ভাই পড়বো, তুমি ছাতা নাও। তিনজন কি একসাথে ঢুকি? যাই হোক, যতটুকু সেভ, অন্তত ফোন টোন গুলো তো সেভ থাকবো, বুঝো নাই? কারণ ফোন, মাইক্রোফোন এগুলা, ব্যাগ ট্যাগ এগুলো যেন ভিজা না যায়। আমরা ভিজা যাই ওটা আলাদা হিসাব, হ্যাঁ ঠিক আছে? আমি ভিজলে সমস্যা আছে। না না, আমরা ভিজি কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে জিনিসগুলা টাকা পয়সা এগুলো যেন না ভিজে, বুঝো নাই? সবাই একটু মানে আপনারা একটা কাজ করেন কি জানেন, যে ব্লগ না শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই দেখেন না, অল্প অল্প দেখে অনেকেই একদম দেখে, অনেকেই বলে যে আপু অনেক বড় ব্লগ ছিল কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। হ্যাঁ, পুরোটা দেখলে আমরা কিন্তু লাস্টের দিকে আরো বেশি মজা করি, বেশি এনজয় করি। আর দেখেন বাড়ির যে পরিবেশ, মানে বাতাস আইসে একদম অবস্থা খারাপ, এবং আমরা কিছু আমও পারছি, ঠিক আছে? এগুলো অবশ্য দেখাইতে পারি নাই যেহেতু ভিডিও করি নাই। তো আমরা এখন আমি ছাতা নিয়ে নিচ্ছি, চলো তাহলে আমরা এখন বেরোই। ব্যাগ তো আমার আছে, এটা দেখে নিয়ে আবার কেউ বকাবকি করে। না না, কোনো সমস্যা না। আমি ছাতা নিচ্ছি আমার। গাইস, আমরা কিন্তু অলরেডি অটোতে উঠা পড়ছি, যদিও আমরা সিএনজিতে যাইতে চাইছিলাম কিন্তু কেন যাই নাই বললো তো? সিএনজিতে 5 জন করে লোক নেয়, তবে আমরা হচ্ছে 3 জন, আরো 2 জন আসতে আসতে মনে করেন 1 ঘন্টার মতো সময় লাগে। মাঝে মধ্যে 1-1.5 ঘন্টা লেট করা লাগে, ইনস্ট্যান্ট আর কি যাওয়া যায় না, মানে ওনাদের লোক না হওয়া পর্যন্ত ওনারা কিন্তু ছাড়ে না। তো 1-1.5 ঘন্টা বসে থাকার মতো টাইম নেই, যেহেতু বিকালবেলা রওনা দিছি, আস্তে আস্তে আমাদের রাত হয়ে যেতে পারে। এই জন্য আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা কিন্তু অটোতে বেরো যাচ্ছি। তবে অটোতে কিন্তু ভালোই লাগে, সিএনজি যেতে ভালো লাগে, ঠিক না? কিন্তু একটু ঝাঁকিটা বেশি। হ্যাঁ, একটু ঝাঁকি ঝুঁকি বেশি খাওয়া লাগে, এটা পূর্ণিমার জন্য একটু মানে খারাপ। তারপরেও যাচ্ছি যেহেতু তাড়াতাড়ি যাওয়া লাগবে, যতক্ষণ আমরা সিএনজিতে বসে থাকবো ততক্ষণে আমরা অর্ধেক রাস্তায় চলে যেতে পারবো। গাইস, আমরা কিন্তু অলরেডি গাইবান্ধা চলে আসছি, আর পূর্ণিমার 7 মাসের যা যা লাগে সব কিন্তু কেনাকাটা করতেছি এই দোকান থেকে। আর বেলুন আমরা এই 2 কালার নিচ্ছি, এই যে সিলভার কালার আর হচ্ছে এটা মাস্টার্ড কালার। না ভিডিওতে কতটা সুন্দর লাগতেছে জানি না, তবে আমাদের কাছে মানে বাস্তবে এই বেলুন দুটো ভালো লাগছে। বাকিটা ডেকোরেশন করে আপনারা দেখতে পারবেন যে কিভাবে ডেকোরেশন করলাম। আরো অনেক কিছু কেনাকাটা বাকি আছে, আপাতত ওর ককশিটটা মানে রং করা চলতেছে আর কি। রং করাটা দেখো, এটা বেশি ভালো লাগছে আমার কাছে। মানে আমরা আগে ওনাদের ছোট দোকানে গেছিলাম, যাওয়ার পরে ওনারা বলতেছে আমাদের একটা বড় দোকান আছে, ওইখানে যাওয়ার পরে আপনাদের হয়তো পছন্দ হবে। এখানে আসার পরে অনেক ককশিট দেখলাম যেগুলো অনেক সুন্দর ছিল, তো ওরা দুজনে এইটাই পছন্দ করতে আর কি। এটা ডিজাইনটা একটু ইউনিক তো, ইউনিক আর কালারটা, আর এটা একটু হার্ডি, মানে আমরা তো অনেক দূরে নিয়ে যাবো, তো সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। তো ভাবলাম একটু হার্ডি দেখে নিই, যাতে করে দূর পর্যন্ত নিয়ে যেতে কোনো প্রবলেম না হয়। তো আপাতত এইখানে যা যা কেনাকাটা করে সব শেষ করে আমরা আবার কেকের দোকানে যাবো। কেক নিবো না অন্য কিছু? কেক নিব আর কি, আরো অনেক কিছু আছে। আমরা যাবো টেস্টি ট্রিটে, টেস্টি ট্রিট থেকে কেক নিয়ে তারপরে আমরা যাবো ফলের দোকানে, আমাদের কিছু ফল টল কেনা লাগবে, আরো কিছু আছে। সমস্ত কিছু এই ভিডিওতে আমরা তুলে ধরার ট্রাই করবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের কিন্তু প্রায় অনেক কিছুই কেনাকাটা শেষ, তো ওগুলো কিন্তু কেনাকাটা করে আমরা ওই দোকানে রেখে আসছি। আর এখন আসছি টেস্টি ট্রিটে কেক নেওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড গেছে টাকা উঠাইতে, ও সবসময় এই কাজটা করে, মানে টাকা না উঠায় আগে জিনিস কিনা লায়,
তারপরে দেখা যায় টাকা এখনো উঠানো হয় নাই, অল্প টাকা আছে। তো ও আসুক, আমরা একটু কেক দেখি কোন ফ্লেভারের কেক নিব। তো আমি ভাবতেছিলাম চকলেট, আর এখন আমার সতীন বলতেছে যে ভ্যানিলা নিব। তো দেখি কোনটা নেওয়া যায়। তো চলো। অনেক টেনশনে আছি যে কোন কেকটা নিব, তবে একটা চুজ করে রাখছি। তো আমার হাজবেন্ড আসুক, যদি ও বলে ওইটা নিতে তাহলে নিব। আবার আরেকটা পছন্দ আছে, ওইটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের। আমার সতীন অনেক পছন্দ করছে, হয়তো ওইটাও নিতে পারি, কারণ আমি একাই খাই মানে চকলেট ফ্লেভারের কেক। আর ওরা দুইজন কাউসার কাউসার পছন্দ করে, তবে ওরা দুইজন পছন্দ করে না। এখন আমার হাজবেন্ড আসুক, যদি বলে ওইটা নিতে তাহলে ওইটা নিব, নাহলে বাদ। তোর ভ্যানিলা খাইতে কি সমস্যা কত? আমি জানি না কি লেগে যেন আমার রুচিতেই আসে না। ওরা কিন্তু এর আগের বারও একটা কেক নিয়ে ওরা খাইছে, আমি একটু মুখে দেইনি। কেন মুখে দেইনি? কারণ আমার এটা পছন্দ না। আমি যে জিনিসটা খাইতে না পারি ওইটা আমার জোর করে কেউ খাওয়াইতে পারবে না, এটা হচ্ছে আমার একটা সমস্যা। গাইস, আমরা কিন্তু এখন এসে পড়ছি টেস্টি ট্রিটে কেক নেওয়ার জন্য। আর আমরা কি কি নিছি, অনেক কিছুই নিছি ওইখানে। তবে এখানে একটু অন্ধকার তো এবং গ্যাদারিং বেশি, এই জন্য ভাবলাম আপনাদের বাসায় যায় সবগুলো জিনিস আমরা খুলে খুলে আনবক্সিং করে দেখাবো যে কি কি নিচ্ছি আর কেক কি কি নিচ্ছি। আমরা কেনাকাটা শেষ করি, ইনশাল্লাহ বাসায় যায় সব একটা একটা করে আপনাদেরকে দেখাবো। এই ব্লগে আপনারা দেখতে পাবেন, এই ব্লগে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, গেস করেন তো কোন কেকটা আমরা নিছি। কারণ এখানে আমি অনেকগুলো যেহেতু কেক- আগেই বলছি যে হয়তো স্ট্রবেরি বা ভ্যানিলা নিব, আপনারা একটু গেস করেন কোনটা নিছি। এখানে অনেক কেকই আছে, তো ওরা যেটা পছন্দ করছে ওইটাই নিচ্ছে, বুঝলে নিতে। গাইস, আমাদের যা যা প্রয়োজনীয় ছিল মানে 27 আর 7 করার জন্য, তো আমরা কিন্তু সবকিছু কিনছি। আর অনেক কিছু বাকি আছে, ওইগুলো হচ্ছে আমরা কালকে কিনবো, কারণ সবকিছু এগুলো নেওয়া সম্ভব না আমাদের পক্ষে, কারণ অনেক দূরে যাইতে হবে। আর হচ্ছে অনেক ক্লান্ত লাগতেছে, ব্লগটা মনে হয় না আর কন্টিনিউ করতে পারবো। তা আমরা কিন্তু ব্লগটা এখানে শেষ করে দিতে আর চাই। এখানে 7 রকমের ফল নিচ্ছি ফলের দোকান থেকে, ওইটা আমরা আলাদা আর একটা ব্লগে অ্যাড করে দিব, ঠিক আছে? আর এগুলো বাসায় নিয়ে যা সবকিছু তো আপনাদেরকে দেখাবো খুলে খুলে কি কি নিলাম। তো আপাতত আর কি অনেক টায়ার্ড, তো অনেক হাঁটাহাঁটি করা পড়ছে, প্লাস হচ্ছে আমরা মানে অনেক টায়ার্ড তিনজনে, অনেক হাঁটাহাঁটি, অনেক দৌড়াদৌড়ি, তারপর টেস্টে গেছি, অনেক জায়গায় গেছি। তো একটু টায়ার্ডের কারণে ব্লগটা এখানে শেষ করে দিতে হচ্ছে। তো বাকিটা অন্য একটা ব্লগে আপনারা দেখতে পারবেন, এটার পরে ইনশাল্লাহ ওইটা আপলোড করব। দেখি কি কি কিনছো। এই যে এখানে ফল আছে, তারপরে এখানে সাজানোর জন্য যা যা দরকার ফুল টুল সব আছে, মানে তোমাদের খোপা টোপা গাজরা টাজরা যা। আর এখানে কেক আছে, আর এখানে একটু গোস্ত কিনছে আর কি। আর একটা কথা বলি, স্বাদ কিন্তু শুধু আমার একার হবে না, আমাদের দুইজনের। হয় আমার কি সাথ আজলে। কারণ আমরা কিন্তু একই রকম শাড়ি পরবো, একই রকম সাজবো। তোমরা কিন্তু খুব ইন্টারেস্ট একটা জিনিস দেখতে যাবা, তো কেউ কিন্তু এই ব্লগ গুলো মিস করবে না। আজকে হইতে যে ব্লগ গুলো আসবে প্রত্যেকটা ব্লগ কিন্তু দেখবা। অবশ্যই। আচ্ছা, আমি ওই যে ইয়াটা টক্সিকটা নিই আচ্ছা, যেটা মেইন সেই জিনিসটা তোমাদেরকে দেখাই। রেডি। এই যে পূর্ণিমার দিন দেখায়। আমি ভাবতেছি এই এটা যে। শুধু বাইনে ছাড়। এত দূর থেকে অনেক নিয়ে সুন্দর। বাইরে থেকে জানি কি চিন্তাই করতেছে, ভাষা বলতে নিতে পারলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ব্লগটা এখানে শেষ করে দিই। দেখি সবাই আমি আল্লাহ একটা- হাফিজ দাও। আমি একটা অটো ডাক দিই এগুলো সব উঠে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ দাও। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।